হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমাদের 31st নাইট আমেরিকা থেকে 2025 একটু পরেই হবে। সো এখন আমাদের ঘড়ি বাজে 11:30। আধা ঘন্টা আগেই টাইম স্কোয়ারে চলে এসেছি। এখানে প্রায় কোটি কোটি মানুষ টাইম স্কোয়ারের সেই ঐতিহ্যবাহী সিঁড়ি, যেখানে কোটি কোটি মানুষ জমা হয় একসাথে, ওইখানে আমরা এখন যাব। তার আগে দেখেন, এই যে আমরা নামছি 42nd স্ট্রিটে, ওইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু এই যে রাস্তাটা, এই যে একটা ব্যারিকেড, পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, এই জায়গাটা আপনার সবসময় প্রতিদিন গাড়ি চলতো, বাট আজকে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। সো কারণ এদিক দিয়ে কেউ যেন কোনো ক্রাইম করে যেন পালিয়ে যেতে না পারে এবং কোনো একটা অঘটন যেন না ঘটে, সেই জন্য পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। পুরো রাস্তা জুড়ে, পুরো ম্যানহাটন সিটি এবং টাইম স্কোয়ার পুরো এরিয়ায় হাজার হাজার পুলিশ মোতায়েন রয়েছে। কারণ বিশেষ করে 31st নাইটে কোটি কোটি মানুষ জমা হয় এই সুন্দর মুহূর্তটা দেখার জন্য। সো আমরাও আজকে আসছি, হঠাৎ করে ভাবলাম না একটু ঘুরে আসি টাইম স্কোয়ার থেকে। এখন যেহেতু ট্রেন স্টেশন 42nd স্ট্রিট, ওইখানে নামছি। নামার পরে যে এখন হেঁটে হেঁটে 43-তে যাবো, তারপর 44, তারপর 45। আপনারা আমাদের সাথে থাকুন এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন। রাস্তার পাশে বাংলাদেশের মতো যেমন ফুটপাত আছে, ওই যে এমন ফুটপাতের মতোই কত মানুষ দোকানদারি করতেছে। আর দেখেন, এই যে পুলিশ, NYPDর গাড়ির অভাব নেই, জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করে রেখেছে। সো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সেটা হচ্ছে 45 স্ট্রিটে যখন আসছিলাম, তখন পুলিশ একজনে জিজ্ঞেস করলাম যে আমরা ওইদিকে যাব। তখন সে সাথে সাথে না করে যে ওইদিকে সম্পূর্ণ ব্লক, ওইদিকে কোনো জায়গা নেই, কোনো মানুষ দাঁড়ানোর মতো সেই অয় নেই। কারণ মানুষ সন্ধ্যা থেকেই যে যার মতো অবস্থান নিয়ে নিয়েছে। সো এখন ব্যাক করে আবার সেই 42nd স্ট্রিটে আসা লাগছে। এখন 42nd স্ট্রিটে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখেন কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সৌন্দর্য উপভোগ করতেছে। আর যখন 12টা বাজবে রাত্রের, তখনই শুরু হবে আতশবাজি ফুটানো। সো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। এই যে 12টা বেজে গেছে, এই যে ফুটানো শুরু হয়ে গেছে। বাট আমরা যেহেতু 45 স্ট্রিট পর্যন্ত যেতে পারিনি, মানুষের জন্য কোটি কোটি মানুষ, এত মানুষের জায়গা হয় নাই সেখানে। সো সেই জন্য আমরা 42 স্ট্রিটে থেকেই আমরা কিছু আতশবাজি ফুটানো দেখতে পাচ্ছি। যদি আরও আগে আসতাম, যদি সন্ধ্যার দিকে 6টা-7টার দিকে যদি চলে আসতাম টাইম স্কোয়ারে, তাহলে হয়তো একবারে টাইম স্কোয়ারের মেইন যে সিঁড়িটা, ওইখানে সামনে থাকতে পারতাম, খুব সুন্দরভাবে দেখতে পারতাম 2025-এর সেলিব্রেশনটা। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট এবং অ্যাম্বুলেন্স সকল কিছু ওরা তৈরি করে রেখেছে। কোনো অকারেন্স হলেই যেন সাথে সাথে ওরা ব্যবস্থা নিতে পারে। সেই জন্য এই যে শত শত পুলিশ যে রাস্তাটা ব্লক করে রেখেছে, ওই রাস্তার মাঝে দিয়ে ওরা হাঁটতেছে, কোনো ধরনের কোনো অকারেন্স যেন না হয়। মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করতেছে। যেহেতু এটা 42nd স্ট্রিট, 45 স্ট্রিটে যেহেতু যাওয়া হয় নাই, সেই জন্য আমরা ওই মূল সিনারিগুলো কিংবা যেখানে
আতশবাজি ফোটানো হচ্ছে, আমরা অতটুকু দেখতে পাচ্ছি না, এমন যা মাঝে মধ্যে একটু একটু দেখা যাচ্ছে। এখানে শুধু যারা আমেরিকাতে বসবাস করে তারা না, বিশ্বের প্রতিটা দেশের থেকে মানুষজন আসছে এই টাইম স্কোয়ারের সৌন্দর্য দেখার জন্য এবং 31st নাইটে যে সেলিব্রেশনটা সেটা উপভোগ করার জন্য। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।